হাই ফ্রেন্ডস, আরআরবি এএলপি নিয়োগ 2024 রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে তোমরা যারা আবেদন করেছো তাদের জন্য বিশাল বড় একটি সুখবর। তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ তোমাদের যে ভ্যাকান্সির আগে ছিল সেই ভ্যাকান্সিটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। টোটাল ভ্যাকান্সি কত রয়েছে এবং সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাদিকে নোটিশ নাম্বার শো করছে, তার দিকে দেখো তোমাদের কিন্তু ডেটটা মেনশন করা আছে। 18/6/2024 তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। আচ্ছা, এই নোটিশে তোমাদের বলা হয়েছে, দেখো তোমাদের আগে যে শূন্যপদটা ছিল সেখানে কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ ছিল 5696টি। 5696টি কিন্তু তোমাদের ভ্যাকান্সি ছিল এই এলপির তরফে, কিন্তু এখন কিন্তু ভ্যাকান্সিটা বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িয়ে দিয়ে ঠিক কত করা আছে সেই সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা মেনশন করা আছে। তো টোটাল ভ্যাকান্সি দেখো এখানে বাড়িয়ে দিয়ে হয়েছে 18,799টি। 18,799টি কিন্তু ভ্যাকান্সি বর্তমানে তোমাদের করেছে। আগে ছিল তোমাদের 5,696টি, কিন্তু এখন কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। এখানে দেখো তোমাদের বিভিন্ন জোন হিসেবে কিন্তু ভ্যাকান্সিটা মেনশন করেছে। তোমাদের কিন্তু ফার্স্টে বলে দিই, সেন্ট্রাল রেলওয়ের ক্ষেত্রে আগে ছিল তোমাদের 535টি, এখন করেছে 1783টি। তারপর ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ক্ষেত্রে কিন্তু 76টি ভ্যাকান্সি ছিল, এখনও 76টি আছে। তারপর ইস্ট কোস্ট রেলওয়ের ক্ষেত্রে 479টি ভ্যাকান্সি ছিল, এখন কিন্তু 1595টি করেছে। তো ঠিক এইভাবে কিন্তু সমস্ত জোন অনুযায়ী কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা ইনক্রিজ করা হয়েছে। তো তোমরা দেখে নিবে টোটাল ভ্যাকান্সি তো আমি বললাম অনেকগুলো, অর্থাৎ প্রায় তোমাদের কিন্তু 19,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা চলে গেছে। তাই বহু সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট চাকরি পাবে এই রিক্রুটমেন্টে। তো চলো তোমাদের এবার সিলেকশন প্রসেসটা আমি বলে দিই কী কী রয়েছে। আচ্ছা, এই হলো আগেকার অফিসিয়াল নোটিশ, যেটা তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল 20/1/2024 তারিখ থেকে, শেষ হয়েছিল 19/2/2024 তারিখ পর্যন্ত। এই ফর্ম ফিল আপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখো পোস্ট নেম তো লেখা আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি। তারপরে তোমাদের পে লেভেলটা কিন্তু মেনশন করা আছে, পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে। তারপরে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড A1। তারপরে দেখো এজ লিমিটটা বলা আছে 18 থেকে 30-এর মধ্যে। টোটাল ভ্যাকান্সি ছিল 5,696টি, সেটা কিন্তু এখন ইনক্রিজ হয়ে অনেকগুলো ভ্যাকান্সিতে তোমাদের কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো চলো সিলেকশন প্রসেসটা বলে দিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা মেনশন করা আছে। তো তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সমস্ত তোমাদের এক্সামগুলো হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। দেখতে পাচ্ছ, ফার্স্ট কিন্তু তোমাদের হবে সিবিটি এক্সাম, সিবিটি 1। সেকেন্ড স্টেজটা হবে সিবিটি 2। তারপরে কম্পিউটার বেসে তোমাদের টেস্ট না হবে সিবিএটি। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডিভি। তারপরে মেডিকেল এডুকেশন এমই। তো এই সমস্ত প্রসেস কিন্তু তোমাদের কমপ্লিট হবে। এই সমস্ত এক্সাম নেওয়ার পরে কিন্তু তোমাদের জয়েনিংটা হবে। তো এর ক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদের সিবিটি 1 যেটা, তো সেই সিবিটি 1-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের এই এক্সামটায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। তো টোটাল তোমাদের সময়সীমা থাকবে কিন্তু 60 মিনিট। 60 মিনিটের মধ্যে তোমাদের এক্সামটা দিতে হবে। তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1/3। আচ্ছা, তারপরে তোমাদের দেখো এখানে বলেছে তোমাদের পাস মার্কসটা এখানে মেনশন করা আছে। জেনারেল ইডব্লিউএস এর ক্ষেত্রে 40% পেতেই হবে তবে পাস। ওবিসি এনসিএল এর ক্ষেত্রে 30% পেতে হবে তবেই পাস। এসটি এসসির ক্ষেত্রে দেখো, এসসির ক্ষেত্রে 30% পেতেই হবে তবেই পাস করবে, আর এসটির ক্ষেত্রে 25% পেলে পাস করবে। তো তোমাদের কিন্তু পাস মার্কসটা কিন্তু এখানে মেনশন করা আছে। সেই হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়ে কিন্তু তোমাদের নাম্বারটা তুলতে হবে। এর থেকে ভালো করলে আরও ভালো হয়, তবে এই নাম্বার না পেলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। আর যেটা বলে দিলাম ফার্স্টে 60 মিনিট টাইম, তোমাদের 1/3-তে তোমাদের নেগেটিভ মার্কিং এখানে সবটা দেখো মেনশন করা আছে। সিবিটি 1-এর ক্ষেত্রে তোমাদের যে সমস্ত সাবজেক্ট থেকে আসবে সেই সমস্ত সাবজেক্টগুলো দেখো এখানে মেনশন করা আছে। তোমাদের এ নাম্বারে আছে তোমাদের ম্যাথামেটিক্স, তারপরে বি নাম্বারে আছে দেখো মেন্টাল অ্যাবিলিটি, তারপরে দেখো সি নাম্বারে জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। এই 4টি কিন্তু তোমাদের সাবজেক্ট রয়েছে। এই 4টি সাবজেক্টে এতগুলো যে টপিক রয়েছে এই টপিকের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। আচ্ছা, এবার চলো বলে দিই সিবিটি 2-এর ক্ষেত্রে কি কি আছে। সিবিটি 2-এর ক্ষেত্রে তোমাদের পার্ট এ এবং পার্ট বি দুটোতে পরীক্ষা হবে। পার্ট এর ক্ষেত্রে তোমরা 90 মিনিট টাইম পাচ্ছ 100টি কোশ্চেনের জন্য। পার্ট বি এর ক্ষেত্রে 60 মিনিট টাইম পাচ্ছ 75টি কোশ্চেনের জন্য। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3। আর এখানে তোমাদের পাস মার্কসটা মেনশন করা আছে। জেনারেলদের ক্ষেত্রে তোমাদের দেখো পেতে হবে জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে 40%, ওবিসি এনসিএল এর ক্ষেত্রে 30%, এসসির ক্ষেত্রে 30% এবং
এসটির ক্ষেত্রে 25%। এই সব পার্সেন্টগুলো যদি তোমরা পেয়ে থাকো, মানে পরীক্ষায় যদি পাও, তবেই কিন্তু তোমরা পাসটা করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো সিলেবাসে তোমাদের পার্ট এটা কিন্তু মেনশন করা আছে ম্যাথামেটিক্স, তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তারপরে সি নাম্বারটা রয়েছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তারপরে দেখো সিলেবাস পার্ট বির ক্ষেত্রেও কিন্তু মেনশন করা আছে তোমাদের। আর এখানে দেখো একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমার ডিটেলসে সিলেবাসগুলো পেয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সিলেবাসগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা, চলো এর পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসটুকু বলে দিই। এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট এবং তোমাদের ট্রেড সাবজেক্ট অফ চয়েস অফ পার্ট বি, এখানে কিন্তু সবটা মেনশন করা আছে, এগুলো ডিটেলস তোমরা দেখে নেবে। তো চলো পরের পৃষ্ঠায় আর বাকি ডিটেলসটুকু বলে দিই। আচ্ছা, এখানে তোমাদের একটি কথা বলে রাখি, এই যে দেখো জি নাম্বারে তোমাদের কিন্তু 70% ওয়েটেজ কিন্তু করা হবে তোমাদের পার্ট এ সিবিটি 2 থেকে, এবং 30% ওয়েটেজ করা হবে তোমাদের সিবিএটি থেকে। এই টোটাল কিন্তু 100% তোমাদের ওয়েটেজ করা হবে। এই হিসাবে কিন্তু তোমাদের ওয়েটেজটা করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। আর তোমাদের আরেকটি কথা জানিয়ে দিই, তোমরা যে পরীক্ষাগুলো দেবে সেই পরীক্ষা অনুসারে তোমাদের যদি পাস মার্কসটা থাকে, ভালো মার্কস থাকে, তাদেরই কিন্তু মেরিট লিস্টে নাম থাকবে। আর মেরিট লিস্টে নাম থাকার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। বাকি যে সমস্ত তোমাদের এক্সামগুলো হওয়ার কথা, অর্থাৎ মেডিকেল টেস্ট থেকে শুরু করে এভরিথিং ডকুমেন্টস ভেরিফিকেশন, সেগুলো কিন্তু তাদের জন্যই হবে। তাই খুব ভালো করে কিন্তু প্রিপারেশনে তোমরা এক্সামটা দাও। এক্সামে কিন্তু আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি কিন্তু এক্সামটা শুরু হয়ে যাবে। তো আজকের মতো এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।